নবাব ঘটকালি বেদি না খালি খালি। সন্টু ভাই, ও সন্টু ভাই, শুনেন শুনেন শুনেন। রে নবাব, সন্টু ভাই, আপনার বলে মেয়ে আছে, বিয়ে দিবেন ভাই? না রে ভাই, আমার মেয়ের এখন বিয়ে দেবো না। আমার মেয়ে অনেক ছোট আছে। কি বলেন ভাই? রানের একটি মাত্র ছেলে, আর কেউ নাই। জমি জায়গা যা আছে সবই ছেলের। ভেবে দেখবেন ভাই। আসছে তাহলে। তাই তো ঘটক যা বলছে তাতে আমার মেয়ে তো সুখী থাকবে। দেখি একবার বাড়ি থেকে আলোচনা করে দেখি। গো ঝুমার মা বাড়িতে আছে নাকি গো? ঝুমার মা করছো, তুমি যখন দেখতে পাচ্ছ না আমি রান্নাঘরে আছি। কই কি হলো বলো? চলো ঘরে কথা আছে। আমাদের ঝুমার লেগে একটা বিয়ের কথা বলছে নবাব ঘটক। কি বলো এসব কথা? আমাদের ঝুমা তো এখনো ছোট আছে, এই তো সবে 9-এ পড়ছে। কি বলো এসব কথা? না গো, তুমি জানো না, ছেলের বাপে অনেক জমি জায়গা আছে। একমাত্রই ছেলে, আমাদের মেয়ের বিয়ে হলে অনেক সুখে থাকবে। তোমার মেয়ে তুমি যা খুশি তাই করো। তাহলে আমি ঘটককে খবর দিই। সন্টু ভাই, ও সন্টু ভাই, বাড়িতে আছো নাকি? নবাব ঘটক, আসো আসো আসো, বসো 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 বসো। তাহলে বলেন ভাই, বিয়ের মাত হলো না হয়নি? তাহলে তুমি ছেলের বাবাকে নিয়ে এসো। তাহলে কবে নিয়ে আসবো? তাহলে তুমি আগামী রবিবার ছেলের বাবাকে নিয়ে এসো। ঠিক আছে। রান ভাই বাড়িতে আছেন নাকি? কই নবাব ঘটক নাকি? আসো আসো, বাড়ির দিকে আসো আসো আসো, বসো বসো বসো। বলো, খবর বলো। রান ভাই, মেয়ের বাবার সাথে কথা হয়ে গেছে, আগামী রবিবার যেতে বলেছি। ঠিক আছে, তাহলে তাই হবে, আগামী রবিবারই যাব। আচ্ছা ঠিক আছে, আমি কি তাহলে বলি গো। ঠিক আছে। গো ঝুমার মা, আমাদের মেয়েকে কালকে দেখতে হবে, সাজি কুজি রাখো। ঠিক আছে, তুমি বাজার থেকে চা, ডিম, মিষ্টি, চিনি, চা সব নিয়ে এসো গা। আকবর, আকবর ঘরে আছিস নাকি রে? বাড়ি আয়। ঘটকের সঙ্গে কথা হয়ে গেল, আগামী রবিবার মেয়ে দেখতে যেতে হবে। ঠিক আছে বাবা।